এই জাস্ট ধরে নিডল দিয়ে হচ্ছে চেপে চেপে নিচের অংশটা রাখবে, বাকিটা উঠাই ফেলবে। এখন এই যে অংশটা আছে এটা যদি না উঠতে চায়, ধরো কোনো কারণে মনে হচ্ছে যে কাটা হয়নি, তাহলে এক পাশ দিয়ে কেচি ঢুকাইয়া এইভাবে কেটে দেবে। মানে উপরে পুরোটা আবার হ্যাঁ উঠানো লাগবে, নাহলে তুমি পৌষ্টিকতন্ত্রটা। কাজ মোটামুটি কমপ্লিট। এখন কি করতে হবে? এখন শুধু করতে হবে হচ্ছে পানি দিতে হবে। অবশ্যই পানি দেওয়ার আগে ময়লাগুলো ফেলে দিতে হবে না। তোরা কি করবি? দেখো এটা না, এটা আমি সাদা সাথে গুলা কি চলবে হেলদি তেলাপ। আচ্ছা এবার দেখো যে নিচে এটা কিন্তু স্নায়ুতন্ত্র, আমাদের স্নায়ুতন্ত্র পৃষ্ঠ দিকে, আর অমেরুদণ্ডীদের হচ্ছে অঙ্কীয় দিকে। আমাদের হার্ট হচ্ছে অঙ্কীয় দিকে, অমেরুদণ্ডীদের পৃষ্ঠ দিকে। হ্যাঁ উল্টা, এই জিনিসগুলো আলাদা জিনিস। এবার আসো আমরা যেটাকে দেখাবো সেটা তো কি পৌষ্টিকতন্ত্র। এটা পেজটা খোলো, এটা না, এটাও না, এটাও না, ঘাসপাড়ি না। এই আমার লাগবে না, তোমরা ওই দিকে রাখো, তোমাদের দিকে রাখো। ওকে আবার দেখো লালা গ্রন্থি সহ থাকার কথা না? এই যে দেখো এই লালা গ্রন্থি, এই যে এগুলা সাদা ভাসতেছে দেখা যাচ্ছে না? হ্যাঁ যে দুইটা হ্যাঁ দুটেই আছে, দাঁড়াও দেখাচ্ছি। পুরোটাকে আমরা একটু কাজ করে নিই। এটা অন্ননালীর সাথে পেঁচানো আকারে থাকে। ওই যে উঠাবো, এই জায়গাটা কাটবো, কেটে হাইপোফেরিংস সহ উঠানোর কথা, কিন্তু হাইপোফেরিংস তো আমরা আগে উঠে ফেলছি। এখন নালী ছিঁড়া নালীটা সহ উঠাবো আর কি। তো আমি এখন আপাতত তোমাদেরকে অংশটাকে দেখাচ্ছি। তো দেখানোর ক্ষেত্রে আরেকটা কাজ যেটা করতেছি সেটা হচ্ছে মূল অংশ মানে অন্য নালীর সাথে যে পেঁচানো থাকে ওটাকে আলাদা করার চেষ্টা করব। এরপর আমরা উঠিয়ে আনবো হচ্ছে কি অন্ননালী। এই অন্ননালীর পরে এই যে থলের মতো অংশটা কি ক্রফ, ক্রফ লাউয়ের মতো দেখো ক্রফ। এই ক্রফের পরে আমরা এই যে অংশগুলো আছে এগুলো একটু পরিষ্কার করব। করার সময় খেয়াল রাখবো যাতে নাড়ি বুড়ি ছিঁড়ে না যায়। এখানে মেনত ওদের খাবারটা চূর্ণ বিচূর্ণ হয়, ওরা যে খাবারটা খায় থলিতে জমা হয় সেখান থেকে এখানে চূর্ণ বিচূর্ণ হয়। এরপরে এই গিজারের চারিদিকে বদ্ধ কতগুলো নালী আছে, বদ্ধ মানে এগুলো উন্মুক্ত না, খোলা না, এগুলোকে বলছে হেপাটিক্সিকা। আর নিচের দিকে মোট একটা নালী গেছে যেটা হলো এটার নাম কি মেসেন্টেরন, এটাকে বলছে আমরা মেসেন্টেরন। এখন একটু খেয়াল করো মেসেন্টেরনের একটা অংশ এসে এখানে অনেকগুলো নালী দেখা যাচ্ছে সাদাটা ছাড়া। এই জায়গাটার মধ্যে তুমি এটাতে একটু হালকা কালার দেখা যাচ্ছে ব্রাউনিশ টাইপের, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে হালকা হলুদাভ। এগুলাই হচ্ছে মূলত মেসেন্টেরন। এই যে এগুলা দেখছো চিকন চিকন, অনেক চিকন। এই যে এখানে জটলা আছে বলেই কিন্তু বোঝা যাচ্ছে, এটা না, সাদাটা না, এই যে বাকিগুলা দেখছো। এখন এই অংশটার গোড়াটা, যেটা অংশের গোড়াটা কোনটা, যতটুক চিকন একটা অংশ, বাবারে বাবাটা প্যাঁচ কত, হ্যাঁ অনেক বেশি আর কি। হ্যাঁ এই যে চিকন একটা নালী এটুক এই অংশটা আছে না, এটুকুই হচ্ছে ইলিয়াম। মানে মালপিজিয়ান নালীটা যে জায়গা থেকে তোমার দেখাইতে গেলে, কই মালপিজিয়ান নালীটা কই, দাঁড়াও দেখাই। এই যে পুরো প্যাঁচ হয়ে আছে না এই জায়গাটা, মেনত হচ্ছে এই জায়গাটার মধ্যে হচ্ছে ইলিয়ামটা। এটা এত বেশি পেঁচানো হচ্ছে ইলিয়ামটা, বাকির এই পুরাটাই হচ্ছে কি কোলন। আর একদম শেষ প্রান্তের এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি রেকটাম বা মলাশয়। এটা তার মানে লালাগ্রন্থি, অন্ননালী, ক্রফ, গিজার, হেপাটিক্সিকা, মেসেন্টেরন, মালপিজিয়ান নালী। মালপিজিয়ান নালীর গোড়ায় হচ্ছে ইলিয়াম, তারপরে পুরাটা হচ্ছে কোলন, শেষ প্রান্তের এই যে থলির মতো ত্রিভুজাকৃতির এটা হচ্ছে কি রেকটাম বা মলাশয়। এতটুকু তোমাকে বলতে পারলে হ্যাঁ না।
অন্ননালী, এটা ক্রপ এটা গিজার গিজার, এগুলো হেপাটিক্সিকা আর এটা মেসেন্টারন এই যে সূক্ষ্ম সুতার মতো রেকটাম মালফিজিয়ান নালিকা। মালফিজিয়ান নালিকা এই মালফিজিয়ান নালী হলো ইলিয়াম। এর প্রধান রচনাঙ্গ। এরপরে এখানে এই চিকন অংশটা হচ্ছে ইলিয়াম, আর এই পুরোটা হচ্ছে কোলন কোলন, আর এই থলিটা হচ্ছে রেকটাম রেকটাম বা মলাশয়। এবার আসো আমরা লালা গ্রন্থিটা বের করব। লালা গ্রন্থি বের করার জন্য কমন দেখা যায় আমার মেন যেটা দরকার কি করতে হবে এই জায়গায় কেটে ফেলতে হবে এই কেটে আমরা এখন ফোর্সেপ দিয়ে কি করব, এই জায়গাটা ওপেন করব, করে এখন যদি লালা ইয়াটা থাকতো, ওটা কি করে মালফিজিয়ান নালী হাইপোফেরিংসটা থাকতো, জি তাহলে আমরা ওইটা ধরে এখান থেকে হাইপোফেরিংসটাকে নিয়ে আমরা কি করতাম, বের করে নিয়ে আসতাম। কিন্তু আমাদের তো হাইপোফেরিংস নাই, তাই আমাদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে। এই যে দেখো এখনো কোনটা কোনটা রেডি, নালী পথের নালীকে আলাদা করে ফেললাম। করার পরে এখানে আরো কিছু ময়লা রয়ে গেছে, এত ময়লা তো আসে না। লাইটের মধ্যে আরো ময়লা। এই যে এই বাড়তি অংশটা দেখতেছো না, এই যে দুইটা আলাদা দেখা যাচ্ছে এই যে দাঁড়াও, তারপরে ময়লা মিশে আছে, দাঁড়াও। দেখছো, তারপরে কাজ হচ্ছে এই যে দেখো